এই মেয়েটি একজন অসাধারণ ফুটবলার ছিল আর সে তার মার্শাল আর্ট শক্তি দিয়ে প্রতিদিন ফুটবল ম্যাচ জিতে যেত। কিন্তু একদিন মেয়েটির বিপক্ষে এমন দল পড়ে যারা ফুটবল ম্যাচ জেতার জন্য কৃত্রিম ইনজেকশন ব্যবহার করেছে। এতে বিপক্ষ দলটির শক্তি 100 গুণ বেড়ে গেছে, এমনকি ফুটবল ম্যাচকে হাতের মুঠে রাখার জন্য রেফারিকেও কিনে ফেলেছে। যা দেখে মেয়েটি তো চিন্তায় পড়ে যায়। আর তখনই মেয়েটি তার মায়ের বলা কথা মনে পড়ে। আসলে এই মেয়েটি ছিল একটি রাজপরিবারের সন্তান আর তাদের রীতি ছিল মার্শাল আর্ট শেখা। তাই মেয়েটি ছোটবেলা থেকে তার মায়ের কাছে মার্শাল আর্ট শিখত, যাতে সেই রীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই মেয়েটি তার মায়ের কথা মতো পরিশ্রম করে মেয়েটি পুরোপুরি মার্শাল আর্ট শিখে ফেলে। তাই মেয়েটির মা তাকে একটি শাহী লকেট উপহার দেয় আর মেয়েটিকে মার্শাল আর্ট এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়। এদিকে মেয়েটি তার মায়ের কথা মতো ফুটবল টিম তৈরি করে, কিন্তু আস্তারা সে কৃত্রিম খেলোয়াড়ের সামনে ছিল। তাই মেয়েটি হাল না ছেড়ে সে তার সঙ্গীদেরকে আক্রমণ করার ইশারা করে। এদিকে খেলা যত এগোতে থাকে মেয়েটি আরো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু বিপক্ষ দলের গোলরক্ষক সহজেই বলগুলো ধরে ফেলে। অন্যদিকে বিপক্ষ দলের মেয়েরা গোল করার জন্য গোলরক্ষককে চারিদিক থেকে ঘিরে ধরে আর একের পর এক শট করতে থাকে, কিন্তু মেয়েটি কোনোভাবে গোল হওয়া থেকে বাঁচায়। এরপর মেয়েটি যখনই বলটি তার কাছে পায় তখনই সে পুরো শক্তি দিয়ে বলটি মারে। আর এই মেয়েটি একজন অসাধারণ ফুটবলার ছিল আর সে তার মার্শাল আর্ট শক্তি দিয়ে প্রতিদিন ফুটবল ম্যাচ জিতে যেত। কিন্তু একদিন মেয়েটির বিপক্ষে এমন দল পড়ে যারা ফুটবল ম্যাচ জেতার জন্য কৃত্রিম ইনজেকশন ব্যবহার করেছে। এতে বিপক্ষ দলটির শক্তি 100 গুণ বেড়ে গেছে, এমনকি ফুটবল ম্যাচকে হাতের মুঠে রাখার জন্য রেফারিকেও কিনে ফেলেছে। যা দেখে মেয়েটি তো চিন্তায় পড়ে যায়। আর তখনই মেয়েটি তার মায়ের বলা কথা মনে পড়ে। আসলে এই মেয়েটি ছিল একটি রাজপরিবারের সন্তান আর তাদের রীতি ছিল মার্শাল আর্ট শেখা। তাই মেয়েটি ছোটবেলা থেকে তার মায়ের কাছে মার্শাল আর্ট শিখত, যাতে সেই রীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই মেয়েটি তার মায়ের কথা মতো পরিশ্রম করে মেয়েটি পুরোপুরি মার্শাল আর্ট শিখে ফেলে। তাই মেয়েটির মা তাকে একটি শাহী লকেট উপহার দেয় আর মেয়েটিকে মার্শাল আর্ট এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়। এদিকে মেয়েটি তার মায়ের কথা মতো ফুটবল টিম তৈরি করে, কিন্তু আস্তারা সে কৃত্রিম খেলোয়াড়ের সামনে ছিল। তাই মেয়েটি হাল না ছেড়ে সে তার সঙ্গীদেরকে আক্রমণ করার ইশারা করে। এদিকে খেলা যত এগোতে থাকে মেয়েটি আরো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু বিপক্ষ দলের গোলরক্ষক সহজেই বলগুলো ধরে ফেলে। অন্যদিকে বিপক্ষ দলের মেয়েরা গোল করার জন্য গোলরক্ষককে চারিদিক থেকে ঘিরে ধরে আর একের পর এক শট করতে থাকে, কিন্তু মেয়েটি কোনোভাবে গোল হওয়া থেকে বাঁচায়। এরপর মেয়েটি যখনই বলটি তার কাছে পায় তখনই সে পুরো শক্তি দিয়ে বলটি মারে। আর